বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম একটি ইঞ্জিন কাজ করতে আমাজন জঙ্গলে। তো আপনারা জানেন আমি যে কোনো জায়গায় কাজ করি, জঙ্গল, পাহাড়, পর্বত, টিলা, নদী, নালা, খাল, বিল সব জায়গায় গিয়ে ডিজেল ইঞ্জিনের কাজ করি। তো সে পরিপ্রেক্ষিতে আজকে আমি চলে আসলাম আমাজন জঙ্গলে ডিজেল ইঞ্জিন কাজ করতে। তো এখানে হাসির কিছু নেই। তো আজকে আমরা যে ইঞ্জিনটি কাজ করব সেটা হচ্ছে গিয়ে আপনার 5 HP একটি ডিজেল ইঞ্জিন। তো এই ইঞ্জিনের যে রূপটি ছিল সেটা হচ্ছে গিয়ে আপনার ইঞ্জিনটি অতিরিক্ত পরিমাণে মোবিল খেয়ে নিচ্ছে। তো উনি যে আমাজন জঙ্গলের ভিতরে একটি পুকুর আছিল, ওটা সেচ করার জন্য ওই ইঞ্জিনটি ওখানে নিয়ে গেছিলেন, কিন্তু ওনার মোবিল খাওয়ার কারণে উনি কিন্তু এই ইঞ্জিনটি পুরোপুরি কাজে লাগাতে পারেন না, ইঞ্জিনটি নষ্ট হয়ে গেছে। তো এখন যেহেতু রাত হয়ে গেলে কিন্তু এখানে অনেক ধরনের বন্য প্রাণী আছে, যখন প্রাণীগুলো যদি আমাদেরকে আক্রমণ করে নেয়, সেক্ষেত্রে আমরা একটু সকালে টাইমে চলে আসছি, একটু সকালবেলা এসে এখন আমরা ইঞ্জিনটি যে দেখুন খুলে নিচ্ছি, যাতে আমাজনে যদি রাত হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাতি আক্রমণ করতে পারে, লেপার্ড এরকম সিংহ এরকম কিছু আমাদেরকে আক্রমণ করতে পারে, সাপ। কিন্তু এখানে বিশেষ করে যে বইয়ের ব্যাপার যেটা আছে, আমি এখানে কোন জিনিসটি বয়ে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে ছোটো ঝুঁক, ওই জিনিসটাই আমি বেশি বয়ে পাচ্ছি। কারণ ওই জিনিসটায় আমাদের শরীরের এমন এমন জায়গাতে সে বসবাস করবে, যে জায়গাতে কাউকে কান্না করেও দেখানো যাবে না, যেটা নিজে নিজেই স্লভ করতে হবে। তো ওই জায়গাতে যদিও কখনো না পৌঁছায়, এই বিষয়ে আমি একটু আপনার সতর্ক হয়ে আছি। তো যাই হোক, আমরা ইঞ্জিনের যে বিষয়গুলো সেগুলো খুলে নিলাম, আপনার কানেক্টিং ক্যাপ খুলে নিলাম, সিলিন্ডার খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমরা দেখবো আসলে ওনার ইঞ্জিনের এই কি অবস্থা হলো আমাজন জঙ্গলে এসে। তো এখন আমরা এটা খুলে নিয়ে আমরা এই সিলিন্ডারটি বের করব, বের করে দেখব আসলে রিং নষ্ট হয়েছে নাকি সিলিন্ডার নষ্ট হয়েছে বা পিস্টন নষ্ট হয়ে কোনগুলো নষ্ট হয়েছে। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে গিয়ে এই ইঞ্জিনের যে রিং, পিস্টন, সিলিন্ডার সব কিছু নতুন লাগিয়ে এনেছেন, প্রায় 15 দিন হবে। তো সব কিছুই নতুনই যে আপনারা দেখতে পাচ্ছেন, পিস্টনটাও কিন্তু নতুন রয়ে গেছে, কিন্তু মোবিল খেয়ে নিচ্ছে। এখন আমাদের এখানে বোঝার বিষয় হচ্ছে যে মেকানিক ভাইয়া এটা কাজ করেছিলেন, তো উনি কী করেছিলেন, আমি যখন পিস্টনটি টেনে বের করলাম দেখলাম যে রিংয়ের জোড়াগুলো সবগুলাই এক সাইডে হয়ে গেছে। তো এটা রিং তুলতে সমস্যা হয়ে গেছে। তো এখানে আমরা এখন যে সুইপার যে রিং আছে ওইটা এখানে ব্যবহার করব। তো এখন আমরা যে রিংগুলো সেটিংস করব, আসলে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে গিয়ে এই যে রিংয়ের সেটিংসটা আমরা অনেকেই জানি না। তো আমাদের মেন বিষয় হচ্ছে গিয়ে আমরা সবাই রিংয়ের সেটিংসটি কিন্তু জানতে হবে। এখন আমরা এই যে রিংয়ের যে সেটিংসটি করব, এখানে যে রিংয়ের যে জোড়াগুলো আছে, 4টি জোড়া আমরা 4 দিকে দেব। কিন্তু কোন 4 দিক দিলে সবচাইতে বেশি ভালো হয় ওইটাই আমাদেরকে আগে জানতে হবে। তো বিশেষ করে সিলিন্ডারের মধ্যে আমরা যখন সিলিন্ডারটি ইঞ্জিনের মধ্যে যখন পুশ করি, তখন যে 4টি স্টার্ট থাকে বডির সাথে, আপনার হেডের যে স্টার্টগুলো, ওখানে আপনার কিন্তু 4 কোনো একটা জায়গার মতো যে ওই রকম সিস্টেম হয়। তো এই যে সিলিন্ডারের মধ্যে এইরকম 4 কোনো জায়গা আছে। তো আপনারা প্রত্যেকটি রিংয়ের জোড়া আপনারা প্রত্যেকটি এই হেডের যে স্টিকের যে জায়গা আছে ওই জায়গার সোজাসুজি রেখে দিবেন। আপনারা 4 দিকে 4টি জোড়া ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবেন, যাতে আপনার যে পিস্টন পিনের যে গর্ত আছে ওই গর্তর সোজা যাতে কখনো রিংয়ের জোড়া না পড়ে যায়, এবং প্রত্যেকটি জোড়া যাতে একসাথে না হয়ে যায়, এই বিষয়ে খেয়াল রেখেই আপনারা রিংটি সেটিংস করে নেবেন। তো আমরা প্রথমত এই যে দেখুন, প্রথমে একটি রিংয়ের জোড়া, যে টপ রিংয়ের জোড়া আমরা এক সাইডে দিয়েছি, এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমরা প্রথমে টপ রিংয়ের যে জোড়াটি এই গর্তে দিলাম আমরা এই সাইডে। তো এটা আমাদের মনে রাখতে হবে যাতে আমাদের একটি রিংয়ের জোড়া এখানে দিয়েছি। তারপর পরবর্তী যে রিংটি আছে ওই রিংয়ের জোড়া আমরা এখন দিব আপনার এই দিকে। এটাও আমাদের মনে রাখতে হবে যাতে আমরা এই দিকে একটি রিংয়ের জোড়া দিয়েছি। তো ঠিক ওইভাবেই আপনারা রিংটি ফিটিংস করবেন, দেখবেন যে আপনার ইঞ্জিন অত্যন্ত ভালোই চলবে, কোনো সমস্যা করবে না। তো যাই হোক, আমাজন জঙ্গলে এসে কাজ করে ভালোই লাগতেছে। জানি না আপনাদের কেমন লাগতেছে এই ভিডিও দেখে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই ভিডিওতে একটি লাইক করবেন, আর এরকম আমাজন জঙ্গল, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল এসব জায়গায় খেয়ে গিয়ে কাজ করেন, ওইটাও কমেন্টে বলবেন। তো এখানে আমরা বিগেইন বসিয়ে দিচ্ছি, এই যে। তো বিগেইনটি আমরা বসিয়ে এখানে আমাদের স্ক্রু ড্রাইভার দিয়ে আলতো আলতো করে পুরোপুরি জায়গা মতো দিয়ে দিচ্ছি। এখন আমরা লাইনারটি কীভাবে বসাবো, এই যে দেখুন এখানে আপনার লোগো আছে আপনার যে কোম্পানির, এখানে একটা লোগো দেওয়া বা খাল কাটা আছে।
ওইটা কিন্তু আমাদের ইঞ্জিনের ফ্লাই হুইলের সোজা রেখে দিয়ে আমরা এই লাইনারটি এখানে ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার পর আমরা লাইনারটি ভালো করে একদম জায়গা মতো দেবো এবং ক্র্যাঙ্কশ্যাফট দেখব কানেক্টিং রোডে বসছে কিনা। এভাবে দেখে আমরা লাইনারটি এখানে পুশ করে দেব। তারপরে আমরা এই যে কানেক্টিং ক্যাপ আছে যেটা এখানে উপরের অংশে দেখুন লেখা আছে, ওই লেখাটি আপনারা উপরের অংশে দিয়ে লাগিয়ে নেবেন। এই যে আমি ঠিক যেভাবে লাগিয়ে নিয়েছি, তাহলে আপনার কি হলো, আপনার ইঞ্জিনের যে রিংস এবং পিস্টন সব কিছু সেটিংস হয়ে গেল। তো এরকম ভিডিও দেখে দেখে নিজেই কাজ করা যায় নিজের ইঞ্জিন, এটা আমি কিন্তু বিশ্বাস করি যদি ভিডিওটি সত্যিকারের হয়ে থাকে। তো আশা করি আমি কখনো আপনাদেরকে ভুল কোনো ভিডিও দেই না। আশা করি এরকম ভিডিও দেখে দেখে আপনার নিজের ইঞ্জিনের সব কিছু নিজেই লাগিয়ে নিতে পারবেন। আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কখনো আপনাদের কোনো লস হবে না আমি মনে করি। তো এখানে এই যে আমরা হেডের যে সিম আছে এই সিম এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে 3টি আছে, তো 3টি আমরা দিয়ে দিচ্ছি কারণ ইঞ্জিনের সাথেরগুলাই। এখন আমরা হেডটি এখানে ইনস্টল করলাম। আর এই যে ফুস 5 যেগুলো আছে প্রত্যেকটি 5-এর যে রাবারগুলো আছে দেখে শুনে দেবেন, যাতে রাবার ছাড়া লাগিয়ে নিলে আপনার ইঞ্জিনের মোবিল আবার নষ্ট হয়ে যাবে, সব পড়ে যাবে। আমরা এখন হেড টাইট করব। তো আপনাদেরকে আরেকটা বিষয় বলি, এই হেডের নাট যখন আপনারা টাইট করবেন, 4টি নাট যখন বসাবেন 4টি নাট সমান সমান করে টাইট করবেন। কোনো আপনারা একটা কম আবার একটা বেশি এরকম দেবেন না, না হলে আপনার হেডের প্লেট ভেঙে যাবে। এখন আমরা রকার বসিয়ে দিচ্ছি, এই যে রকার। তো রকার বসানোর পরে আমরা এই যে রকার স্টার্ট ভালো করে টাইট করব। তো এত বেশিও দেব না, বেশি দিলে আবার ছিঁড়ে যেতেও পারে। তো আপনারা আপনার আন্দাজ অনুযায়ী আইডিয়া অনুযায়ী টাইটগুলো করে নেবেন। তো এখন আমরা রকার সেটিংস করব। তো রকার সেটিংস এটা আপনাদেরকে তো অনেক ভিডিওতেই আমি দেখিয়েছি যে কিভাবে করতে হয়। তো আজকে না বললেও সমস্যা নেই, তারপরেও একটু বলে দিই, যেহেতু আমাজন জঙ্গলে আসছি তো একটু নাড়াচাড়া রেখে রেখে আমরা সেটিংস করে নিচ্ছি। আপনারা কম্বিনেশন দড়িয়ে নেবেন আগে, পিস্টন টপে এনে আপনারা এই সেটিংসটি করবেন। এই যে এভাবে টপে এনে আপনারা সেটিংসটি করে নেবেন। তো ওইগুলা সেটিংসের পর আমরা এই ইঞ্জিনটি স্টার্ট করব। স্টার্ট করার পর আমরা কি করব জানেন তো, সেটা হচ্ছে গিয়ে আমরা দেব আসলে তার যে সুর বা তার যে কন্ডিশন এটা কেমন হলো। যদি দেখা যাচ্ছে যে আমাদের সুরে বা কন্ডিশনে কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ওটা আবার কাজ করতে হবে, আমরা দেখতে হবে ওই সমস্যাগুলো। তো আশা করছি এটার সুর এবং কন্ডিশন সব কিছুই সুন্দর হবে, কারণ নজেল প্লঞ্জারও ভালোই তেলের শব্দ আছে। এখন আমরা এখানে যে রকার বাটি আছে ওইটা লাগিয়ে নিচ্ছি। রকার বাটি লাগানোর পরে এখানে আরেকটা কথা বলি, এখানে রকারের যে বাটির গাস্কেট আরেকটি আমি বানিয়ে নিজে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে এখানে লিভারে কাজ একটু বেশি করে নিত, কম্বিনেশন ছেড়ে দিত। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন হলো আমাজন জঙ্গলের এই ভিডিও সবাই কমেন্টে বলবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।